কক্সবাজারে আসলে আলগনি রেস্টুরেন্টে সবাই একবেলা খানি। আর নতুন কিন্তু একটা ব্রাঞ্চ হয়েছে একদম জাস্ট রামাদা এবং সাইমনের পাশেই। আমি আসলে আজকেই ফার্স্ট এখানে খাচ্ছি। এখানে মিকি মাউসটা আছে, সে সবাইকে ওয়েলকাম করতেছে। আর যাওয়ার রাস্তাটা হলো এইটা, বেশ একটা একতলা একটা সিঁড়ি বেয়ে উপরে যেতে হচ্ছে। তো এখানে তারা ওয়ালাইকুম আসসালাম, ফার্স্ট যে গ্লিমস সেটা হলো যে স্পেসটা বেশ বড়। আর এখানে ফ্রাইডে হওয়া সত্ত্বেও আজকে খুব বেশি রাশ নাই। এখানে তাদের জুস বারটা আছে, ফ্রেশ ফ্রুটের জুসটা, এখানে কাউন্টার। আর একটা এটা তাদের ওয়াশরুম এরিয়া, এটা অনেক স্পেস মনে হচ্ছে। ওনাদের বসার জায়গা কিন্তু দুইটা, সামনে ঢুকেই একটা ছিল আর পিছনে এটা একটা পুষ্পাঞ্জলি। তো এদিকেও কিন্তু আপনারা বসতে পারবেন। আলগনির এই ব্রাঞ্চে কিন্তু তারা একটা লাইভ আইটেম করছে, সেটা হলো রাবড়ি জিলাপি। এই জিলাপিটা এই রসে ভেজানো হয় না? আর রাবড়িটা কোথায়? হ্যাঁ, ঘি, কাজু বাদাম এবং গরুর দুধ দিয়ে এই রাবড়িটা বানানো। ফ্রাই হচ্ছে একদম ডুবো তেলে জিলাপিগুলো। এখানে যে তেলটা আছে এটা অর্ধেক ঘি অর্ধেক তেল বলতেছে উনি। জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, এখানে এটা রসে ভেজানো হচ্ছে, সার্ভ করার জন্য একদম রেডি। তো এটা হলো ওদের রাবড়ি জিলাপি। এখানে হলো 6 পিস জিলাপি আছে, এটার দাম হলো 200 টাকা। আর এই জিলাপির উপরে আবার কাজু বাদাম দিয়ে দিচ্ছে। তো রাবড়ি জিলাপিটা আমি একটু ট্রাই করব। এটা কিন্তু অনেক মজা, আসলে এটা এক পিস খাইলে হবে না, আপনারা রাবড়ি জিলাপি এটা ট্রাই করতে পারেন, এটা নতুন আইটেম। আমরা খাবার দাবার মোটামুটি অর্ডার দিয়ে দিছি, এখন খাবারগুলো আসবে। আমরা খুব বেশি অর্ডার দেই নাই, মোটামুটি অল্প কিছু আইটেম ট্রাই করেই বলার চেষ্টা করব আলগনির এই ব্রাঞ্চের খাবারটা অন্যান্য ব্রাঞ্চের মতোই কিনা। আমাদের ফুড চলে আসছে, রাইসটা আসছে। এখানে রাইসের প্রাইস হলো প্রতি পার্সন 60 টাকা করে। আর আমরা একটা ভর্তাবাজি প্যাকেজ নিছি। এখানে দেখেন, এখানে প্রায় 4, 4, 8, 4, 12 রকমের ভর্তা আছে। এটা হলো 7 থেকে 8 জনের জন্য। আর এখানে পুরো প্যাকেজটার দাম হলো 550 টাকা। আমি অল্প একটু আলু ভর্তা নিলাম, ছুরি শুটকি এটা আমি নিব না, বেগুন ভর্তা নিব একটু, কলার মোচা এটা একটু নিলাম, একটু ডিম ভর্তা নিলাম, আর একটু লইট্টা শুটকি নিলাম। 3, 4, 7 রকমের ভর্তা নিছি, সবই অল্প অল্প করে নিছি। এইখানে আমাদের কোরাল মাছটাও চলে আসছে। আর কোরাল মাছটার এখানে প্রাইসটা হলো 260 টাকা। আর লইট্টা ফ্রাই এটা আসলে খাওয়া হয় কক্সবাজার আসলে। এখানে লইট্টা ফ্রাইটার প্রাইস হলো 240 টাকা। তো আমি একটা অ্যাপিটাইজার হিসেবে একটা লইট্টা ফ্রাই খাই। লইট্টা ফ্রাইটা কিন্তু মজা আছে, এটা গরম গরম লইট্টা ফ্রাই স্টার্টার হিসেবে খুবই মজা, আপনারা লইট্টা ফ্রাইটা ট্রাই করবেন। চিংড়ি শুটকিটা মজা আছে, বেগুন ভর্তাটা অনেক মজা। এই রেস্টুরেন্টে যে বেগুন পোড়ায় যে এক ধরনের ভর্তা করে, এটা কিন্তু অনেক মজা। পরে একটা মাছ ভর্তা নিলাম, এটাও মজা। এরপর একটু ডিমের ভর্তাটা নিলাম, ডিম ভর্তাটা সরিষার তেল ইউজ করছে, তো ডিম ভর্তাও কিন্তু অনেক মজা লাগতেছে। ওভারঅল প্রতিটা ভর্তাই আমার কাছে বেশ ভালো লাগছে, যদিও আমি সবগুলো নেই নাই, 7টার ভর্তার মতো ট্রাই করছি। তো এখানে কিন্তু আলগনির টেস্টটা তারা ধরে রাখছে। এটা হলো কোরাল মাছের পিসটা আমার কাছে খুব বেশি বড় মনে হচ্ছে না। কোরাল মাছটা এখানে গ্রেভি করে রান্না করছে। কোরাল মাছটা তারা মশলা খুব বেশি ইউজ করে নাই, অনেকটা সরিষা ইলিশের মতো করে। আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। তাদের কালা ভুনাটা দিয়ে গেছে, কালা ভুনাটায় এখানে মাংস আছে হলো 3, 4, 5, 6, 7, 8, 9, ছোট ছোট 9 পিস মাংস আছে। আর কালা ভুনাটার প্রাইস হলো 320 টাকা। তো নর্মালি এই ধরনের রেস্টুরেন্টের প্রাইসটা এরকমই রাখে, প্রাইস মোটামুটি ঠিকই আছে। আমি একটু টেস্টটা করব। না, কালা ভুনাটা জমে নাই, এটা অনেক শক্ত।
খাইতে মোটামুটি মজা আছে, মানে গ্রেভি যেটা আছে, বাট মাংসগুলা অনেকটা ভাজা মাংসের মতো লাগতেছে। এই শক্ত কালো ভুনা আমার কাছে ভালো লাগে না। কালো ভুনা যেটা একটু সফট থাকবে, একটা মশলা ফুল ফ্লেভার থাকবে, সেটা আমার কাছে ভালো লাগে। বাট এত শক্ত যে চাবায় চাবায় খেতে হবে এরকম কালা ভুনা আমার কাছে ভালো লাগে না। আমরা একটা ডাল নিয়েছি, যে কোনো রেস্টুরেন্টের ডালটা টেস্ট করা হয়, তো দেখি আলগনির এই ব্রাঞ্চের ডালটা কেমন। দেখে তো মোটামুটি বেশ ঘনই মনে হচ্ছে। আমি ডালটা একটু বেগুন ভর্তা দিয়ে মাখায় নিলাম। ডালটা কিন্তু অনেক মজা। ডালটা শুধু ডাল দিয়ে খাইতেও মজা লাগবে, আর সাথে যদি কোনো ভর্তা বা গরুর ঝোল নিয়ে নেন, ডালটা কিন্তু বেশ মজা। এবং আমার কাছে মোটামুটি ভর্তা ভাজি এবং ডাল এবং কোরাল মাছটা মোটামুটি ভালো লাগছে, বাট ডাল আর ভর্তা ভাজিটা বেশি ভালো লাগছে। আর বিফটা আসলে অতটা ভালো লাগে নাই, আমি এটা রেকমেন্ড করছি না। লোট্টা ফ্রাইটাও মজা ছিল। তো ওভারঅল এই ছিল আমাদের রিভিউ। আমরা খুব বেশি আইটেম আজকে ট্রাই করতে পারি নাই, কারণ অনেক বেশি রাশ ছিল আর চারিদিকে অনেক নয়েসও ছিল। আর এটা আলগনিতে আসলে এটা হবেই নর্মাল। তো যেখানে ব্রাঞ্চ যেখানেই হোক, আগের ব্রাঞ্চগুলো যে অবস্থা ছিল এই ব্রাঞ্চটাও আসলে রাশের দিক দিয়ে সেম। আর ফুডের দিক দিয়ে বলবো যে খুব বেশি চেঞ্জ নাই, নতুন হইলেও তারা তাদের কোয়ালিটিটা ধরে রাখছে। আর অ্যাডিশনালি যে রাবড়ি জিলাপিটা খাইলাম, এটা কিন্তু একদম বেস্ট, এটা মাস্ট ট্রাই আইটেম, আপনারা এটা খাবেন। তো ওভারঅল এই ছিল অবস্থা আলগনির নতুন ব্রাঞ্চের। আর যারা একদম কলাতলি বিচের আশেপাশে আছেন, তারা এখান থেকে ফুডগুলো অ্যাভেল করতে পারেন। তো এই ব্লগটা এখানেই শেষ করতেছি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।